এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। যশোর শিক্ষা বোর্ড সহ দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসি পরীক্ষায় ১,৩২,৯৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৮,০৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবছর যশোর শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৬৬.২৭। বিজ্ঞান বিভাগে ৩৯,৫৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯,১৪৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৬.৮৫। মানবিক বিভাগে ৮২,৯২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০,৬৭৬ জন উত্তীর্ণ হয়েছে। পাশের শতকরা হার ৫৫.৩৮। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩,৩৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩,১১৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭১.৩২। যশোর শিক্ষা বোর্ডে এ বছর মোট ১১,৪৭৮ জন ছাত্রছাত্রীর জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০,১৩৬ জন, মানবিক বিভাগে ৯৭১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭১ জন ছাত্রছাত্রীর জিপিএ ৫ পেয়েছে। জেলোয়ারি পাশের হার খুলনায় ৬৯.৫৪, যশোরে ৬৯, চুয়াডাঙ্গা ৬৮.৭০, বাগেরহাটে ৬৬.৩৭, সাতক্ষীরায় ৬৬.২৯, নড়াইলে ৬৫.১৬, মাগুরায় ৬৪.৮৪, মেহেরপুরে ৬৪.২৪, ঝিনাইদহে ৬২.৯৬ এবং কুষ্টিয়ায় ৬২.৯০। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এসডিজি বাস্তবায়নের অংশ হিসেবে খুলনার দাকপ উপজেলার পানখালী ইউনিয়নের পানখালী গ্রামকে আজ আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দাকপ উপজেলার পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু সহ জেলা ও উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধী সমাজের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এসডিজি ভিলেজ ঘোষণার ফলে নির্দিষ্ট গ্রামগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, জলবাধ্যতা নিরসন, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্য সেবা, বিশুদ্ধ পানি, আধুনিক স্যানিটেশন, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলা সহ সার্বিক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। একই সময় পানখালী সহ দেশের 3টি গ্রামকে পরীক্ষামূলকভাবে এসডিজি ভিলেজ ঘোষণা করা হয়েছে। অন্য দুটি হল রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম। বাগেরহাট জেলায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর সেবা এবং মাস্টার প্ল্যান সম্পর্কে এক অবহিতকরণ সভা আজ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা এতে প্রধান অতিথি ছিলেন। সবাই কেডিএর বিভিন্ন কার্যক্রম এবং সদর উপজেলার 11টি গ্রাম নিয়ে কেডিএর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জেলার উন্নয়নে নানা ভূমিকা নেওয়া হবে বলে কেডিএর পক্ষ থেকে জানানো হয়। জেলা পরিষদের প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পিপুলস পার্টনারশিপ গড়ে তোলার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল করিমের সাথে নেদারল্যান্ডসের একটি প্রতিনিধি দলের এক মত বিনিময় সভা আজ উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সবাই জানানো হয়, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার একটি নতুন প্রজন্মের মডেল হতে পারে পিপুলস পার্টনারশিপ। এছাড়া পিপুলস পার্টনারশিপ কনসেপ্ট বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পরে উপাচার্য প্রতিনিধি দলের সদস্যদের বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন। Shaping our future, preparing ourselves to thrive in the era of artificial intelligence শীর্ষক এক সেমিনার আজ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান সেমিনারে বিশেষ অতিথি ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির THM ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের প্রযুক্তি বিশেষজ্ঞ প্রফেসর ড. রহমতুল্লাহ খন্দকার। মাদক বিরোধী গণসচেতনতামূলক এক সভা আজ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সবাই জানানো হয়, সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারো শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়লে তিনি সরকারি চাকরি পাবেন না। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।
খেলার খবর ফুটবল। মাগুরার শালিকা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আফতাবউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আমিয়ান মাধ্যমিক বিদ্যালয় ১-২ গোলে বলাই কাতলি একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।